জনগণের রায়ের মাধ্যমে ভোটের মাধ্যমে একটা নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমরা আনতে চাইলে অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। অনেকে বলেছে নির্বাচন জাতির কাঙ্ক্ষিত। আমরা যে নির্বাচনের জন্য আন্দোলন করেছি, যে এক দফার জন্য আন্দোলন করেছি, যে সে আন্দোলন কোন স্থানীয় সরকার নির্বাচনের জন্য আন্দোলন করি নাই। আমরা কি কোনো মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যানের বিতাড়িত করার জন্য আন্দোলন করছি? আমরা করছি একটা স্বৈরাচারী অবৈধ প্রধানমন্ত্রীকে বিতাড়িত করার জন্য। সেই প্রধানমন্ত্রী বিতাড়িত হয়েছে, আজকে সেই জায়গায় জনগণের রায়ের মাধ্যমে ভোটের মাধ্যমে একটা নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমরা আনতে চাইলে অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। অনেকে বলেছে স্থানীয় নির্বাচন আগে। আবার কি বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটা মার বাড়ির মেমানি আর মানুষ চাহিদা, এরকম একটা ভাব দেখতেছেন আপনারা অনেকেই। এই ভাব চলবে এই দেশে। আপনি আজকে চিন্তা করে দেখেন, প্রতিটা স্থানীয় সরকারের ভাবে কি উপজেলা চেয়ারম্যানের মেয়াদ এক এক জায়গায় এক এক সময় শেষ হচ্ছে, পৌরসভার মেয়াদ এক এক জায়গায় এক এক সময় শেষ হচ্ছে, ইউনিয়ন পরিষদের মেয়াদ এক এক সময় এক এক জায়গায় শেষ হচ্ছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়। তাহলে তত্ত্বাবধায়ক সরকার যদি আপনারা নির্বাচন চান, প্রত্যেকবার যখন ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে তখন কি একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে নির্বাচনের জন্য? আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ যদি 3 মাস হয়, 6 মাস হয়, ওই সময় তো সব নির্বাচনী এলাকায় সে তফসিল ঘোষণা করার সুযোগ নাই, সেখানে জনপ্রতিনিধি সুযোগ আসছে না। অতএব এই সমস্ত ভ্রান্ত কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রে আমরা লক্ষ্য করছি, একটা আভাস পাচ্ছি।